বেসিক্যালি তোমরা অনেকেই জানো মানি লন্ডারিং বিষয়টা নিয়ে, অনেকে নাম শুনছো বাট কেউ জানো না যে মানি লন্ডারিংটা কি হবে আর কি হয়। চলো আজকে তোমাদের বুঝাই দিই শর্ট টাইমে যে মানি লন্ডারিংটা আসলে কি হবে। ধরো তোমার হাতে কেউ গরম রুটি দিছে, তুমি সেই রুটিটা খাইতে পারবা না কারণ সেটা গরম, মানে তোমার কাছে ব্ল্যাক মানি আছে, তুমি ইউজ করতে পারবা না কারণ এটা ব্ল্যাক, মানে অবৈধ। তুমি সেই গরম রুটিটাকে তোমার একটা বন্ধুকে দিছো, তোমার বন্ধু আরেকজনকে দিছে, সে আরেকজনকে দিছে, এরকম করতে করতে 5-6 জন হতে হতে তোমার কাছে আসছে। সেই রুটিটা আস্তে আস্তে তোমার হাতে হাতে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এখন এই রুটিটা ঠান্ডা হওয়ার মানে এই ব্ল্যাক মানিটা আস্তে আস্তে হোয়াইট হয়ে গেছে। কীভাবে হয়েছে? যখন এই ব্ল্যাক মানিটাকে অথবা গরম রুটিটাকে তুমি অনেক জায়গায় ঘুরাইছো, মানে অনেক ব্যাংকে ট্রানজাকশন করছো বা অনেক জায়গায় খরচ করছো, সেই টাকাটাকে আস্তে আস্তে যখন তুমি নিজের ব্যাংকে আনছো, সেই টাকাটা ট্রেস করা অর্থাৎ ট্র্যাকিং করাটা অনেক কষ্টকর হয়ে গেছে। দেন তোমার হাতে যখন গরম রুটিটা ছিল তখন তুমি খাইতে পারো নাই, মানে ব্ল্যাক মানি ছিল তুমি ইউজ করতে পারো নাই। অ্যান্ড দেন যখন অনেক ট্রানজাকশন করার পর জাস্ট তোমার হাতে আসছে, সেই রুটিটা ঠান্ডা হয়ে গেছে অ্যান্ড তুমি খাইতে পারতেছো। এভাবে আসলে মানি লন্ডারিংটা হয়, ব্ল্যাক মানির এভাবেই কাজ করে। সেটুকুই।